আরে চোখে কাঠের চশমা পরে চলছো নাকি? দেখে শুনে চলতে পারো না? শোনো, আমি জেনে শুনে এমন করছি না, আমার একটু অসুবিধা আছে। এটা তো ভালো কথা। নিজের ভুলকে বাধ্যতামূলক বলছো, লজ্জা করে না? ওহো, লজ্জা আসে, কিন্তু আবার উল্টো পায়ে ফিরে যায়, কারণ এই সব এমনি এমনি হচ্ছে। আরে এমনি এমনি কিভাবে হচ্ছে? সাবধানে চলো, তাহলে আর হবে না। আচ্ছা, এরকম ব্যাপার। এবার তুমি চলো সাবধানে সামলে, আমিও দেখছি। আমি হলাম একটা এলিয়েন। আমি আমার প্ল্যানেটে সবাইকে নিয়ে মজা করতাম, এই জন্য আমাকে পিছলে যাওয়ার শাস্তি দেওয়া হয়েছিল। আর এবার এই শাস্তি আমি তোমাকে দিচ্ছি। আরে বাবা গো, এ আবার কি পাঙ্গা নিয়ে নিলাম আমি? আমার উপরে হেসেছিলে তুমি, তাই না? এবার নিজের উপর হেসে দেখা। এবার দেখবো এখন তুমি আর কত হাসো। আমার নজর তোমার উপরেই থাকবে। দরজা ভাঙছে? আচ্ছা, তাহলে সেটা তুমি ছিলে যে আমার দরজা ঠকঠক করে পালাচ্ছিলে? আরে পালিও না, আমি সকাল থেকে বক্সিং প্র্যাকটিস করে নেই। আমার বক্সিং এর প্র্যাকটিস তো করে নিতে দাও। এসো এদিকে, এই নাও, এই স্টপ, এই নাও। এখন হাসি পাচ্ছে না? আর সাবধানে কেন হাঁটছো না? আরে কখনো তো ভালো প্রতিবেশীর মতো থাকো তুমি, যখন দেখো তখন শুধু মারতেই থাকো। এত ভারী মোটা সোটা শরীর। আরে তোমার তো নিজেদের প্রতিবেশীর খেয়াল করা উচিত, যত্ন করা উচিত। ওই সরি, ভুল করে মিস্টেক হয়ে গেছে। আমি তোমাকে খেয়াল রাখতে পারিনি, এখন রাখবো তোমার খেয়াল। আপনার ব্যথা লাগেনি তো? বাপজি, যে দুজন আমার উপর পড়েছিল সেটা কি আমাদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোনো প্ল্যান ছিল, নাকি স্থানীয় কোনো বিপদ? আর এখন বাবার পর পাক্কা বিশ্বাস হয়ে গেল যে দুজন স্থানীয় বিপদেই ছিল। আর ওরা মোটু পাতলুই হতে পারে, আর কেউ হতে পারে না। স্যার, বা কি সুন্দর ভেবেছেন। আপনি তো মহান, আমাদের দেশের গর্ব। You are great, sir, but born a little late, sir. থ্যাংক ইউ হেরাপেরি। চলো গিয়ে দেখি ওই স্থানীয় বিপদ আছে তো কোথায় আছে। আরে কেন পাঙ্গা নিতে গিয়েছিলে ওই এলিনের সাথে? এটাই বলে খাল কেটে কুমির আনা। আরে কোথায় আছে খাল, কোথায় আছে কুমির? আরে এটা একটা প্রবাদ বাক্য, এটাই বলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আরে কোথায় আছে? এটাও একটা প্রবাদ বাক্য মোটু। চলো ডক্টর ঝটকার কাছে যাই, আর এক একটি পা তুমি সাবধানে ফেলো মাটিতে মোটু। আইডিয়া, ব্যালেন্স করো আর স্কেটিং এর মতো রোড স্কেটিং করতে করতে চলো। স্টপ ইন দ্য রিভার ফ্লো। মোটু পাতলু দাঁড়িয়ে যাও, তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, হিন্দুস্তানের দিব্যি।
আয়া মা! মোটু, তুমি এই রাস্তার যোগাসন করছো নাকি? এ আবার কোন আসন? ডাস্টবিন আসন? চিংগাম স্যার, কারোর সমস্যার উপরে হাসা উচিত নাই। ওরে বাবা! মোটু পাতলু আস্তে আস্তে এই বিপদ ঝোলা নিয়ে চলে আসে। একটার সাথে একটা বিপদ একদম ফ্রিতে পাওয়া যায়। আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো এরকম হয়নি। আমার ভাই, আমার বন্ধু, আমার ওষুধের দিব্যি, এটা পরে তুমি আর পিছলাবে না। হ্যাঁ বাবা, তুমি খুব মহান। ও মোটু পাতলু আমার ভাই, আমার প্রাণের সখা। মানুষের কর্তব্য হচ্ছে মানুষের কাজে আসা। তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। যে এই জুতো পরে যেখানে পা রাখবে সেখানে এটা আটকে যাবে। আমার শুকনো পাপড়ের দিব্যি। হ্যাঁ মোটু, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বড়দা। আমার শুকনো পাপড়ের দিব্যি গো। সরি বড়দা। ওরে বাবা রে! মাগো মামনি! ঘসিদারাম, ভেরি সরি। বাঁচাও! আরে এখন আবার কেন কাঁদছো দাদা? আমি তো সরি বলে দিয়েছি না। হ্যাঁ, আরে সরির আত্মীয়, আগে পাটা তো সরাও পায়ের উপর থেকে। মিস্টেক করে ভুল হয়ে গেছে। আবার একবার সরি অ্যাডভান্সে। যদি আবার কোনো ভুল হয়ে যায় তার জন্য। আমার থেকে ভুল! তুমি তো নিজেই বলেছিলে যদি কেউ ভুল করে তার ভুলের উপরে হাসতে নেই। এখন তুমি নিজেই হাসছো। ওরে বাবা! আমরা আবার কোথায় হাসলাম গো? আমরা তো তোমাকে পেটাচ্ছি। ওই দেখো, ওই এলিয়েনটা হাসছে। আরে আমাকে নিয়ে মজা করছে। হ্যাঁ, ও এলিয়েন আর এখানে। ও পাতলু আমার বন্ধু, আমি তো কোনো এলিয়েনকে দেখতে পাচ্ছি না। তুমি কি দেখতে পাচ্ছো? না ডক্টর ঝটকা, মনে হয় শুধু মোটুই দেখতে পাচ্ছে যে মোটুকে এই রোগটা দিয়েছে। নাও এই ফ্লাইং হেলমেটটি নাও, আর যেখানে যেতে চাইছো যাও। হাঁটার কোনো দরকারই নেই বন্ধু। জয় হোক! শিগগিরই চলো পাতলো, জন ব্যাংক লুট করে পালাচ্ছে। বাবা গো! The name is চিঙ্গামা। চিঙ্গামার কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। দাঁড়াও দাঁড়াও জন, আমি তোমাকে ছাড়বো না জন। আইনের দিব্যি। হাই! আই! হ্যাঁ! হুম! হাইশ! হ্যাঁ! আরে মোটু হাওয়াতে স্কেটিং না করে জনকে ধরে ও ব্যাংক লুট করে পালাচ্ছে মোটু। ওকে ওকে। দাঁড়িয়ে যাও জন। থ্যাংক ইউ মোটু, তুমি আইনের সাহায্য করেছ, আর জন তোমার জন্যই ধরা পড়ল। আরে এরিয়া দাদা ভাই, কোথায় আছো? ফিরে এসো। সরি, আমি তোমাকে নিয়ে মজা করেছি। আমাকে ক্ষমা করে দাও। তুমি সরি বললে,
আমি তোমায় ক্ষমা করে দিলাম। এলিয়েন দাদা ভাই, আমি শিক্ষা পেয়ে গেছি। আজকের পর থেকে আমি কাউকে নিয়ে কখনো মজা করব না। আর আমিও শিক্ষা নিয়েছি যে কখনো হার মানতেই নেই। তুমি নিজেকে ঠিক করার জন্য একদিনে কত উপায় চেষ্টা করলে, কিন্তু আমি তো হার মেনে নিয়েছিলাম। এবার আমিও চেষ্টা করব আর এর থেকে পিছু ছাড়াবো, কারণ চেষ্টা যারা করে তাদের কখনো পরাজয় হয় না। এই আমার মোটু, তুমি কার সাথে কথা বলছিলে? উয়া! চিংগাম স্যার, এটা একটা অনেক বড় গল্প। তাহলে ছোট করেই বলো, তোমাকে আইনের দিব্যি। উয়া! ওকে ওকে, চলো চায়ের দোকানে বসে গল্পটা শোনাচ্ছি। যদি 20-25টা সিঙ্গারা খেয়ে নি না, তাহলে ভালো করে গল্পটা শোনাতে পারবো। চলো।